শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা এই পরিবারগুলোকে যে সকল শিশু মারা গিয়েছে তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা বলতে চাই, এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব। আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে, যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন, শহীদ সোহাগের বাবা রয়েছেন, যারা রাস্তায় জীবন দিয়েছিলেন, তাদের জন্য হলেও, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে আমরা মুজিববাদী, ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি। মুজিববাদ এখনো নানাভাবে, নানা ছলে বলে কাজ করার চেষ্টা করছে, মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে 5ই আগস্ট রায় দিয়ে দিয়েছে। মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না, বাংলাদেশে হতে দেওয়া হবে না। মুজিববাদকে শুধু আইনগতভাবে মোকাবেলা করলেই হবে না। মুজিববাদের বিরুদ্ধে, মুজিববাদ একটা আদর্শিক শক্তি, মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের, আমাদের সবাইকে। মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না। মুজিববাদ মানে ফ্যাসিবাদ, মুজিববাদ মানে গত 50 বছরের বিভাজনের রাজনীতি, মুজিববাদ মানে গুম, খুন, ধর্ষণ এবং মানবাধিকার হরণের রাজনীতি। মুজিববাদ মানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল কায়েমের রাজনীতি। সংস্কারের প্রতি সমর্থন এবং জুলাই সনদ অবিলম্বে ঘোষণা করুন। জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পক্ষে রয়েছে। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ অন্যান্য দলগুলো যথেষ্ট পরিমাণ তাদের অবস্থান থেকে সরে এসেছে। আমরা এই জন্য ধন্যবাদ জানাই। আমরা ভালো কাজের ধন্যবাদ জানাই এবং খারাপ কাজের জন্য সমালোচনা করি। আমরা মনে করি উচ্চকক্ষে পিআরের মাধ্যমে যে জুলাই সনদটা আটকে রয়েছে, উচ্চকক্ষ পিআর প্রতিষ্ঠার মাধ্যমে এই আমরা সংস্কারের ঐক্যমতটা বাস্তবায়ন করতে পারি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী। ঢাকায় আমরা 3রা আগস্ট যাচ্ছি। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব।